নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে প্রচুর শূন্যপদ রয়েছে, প্রায় ৯,০০০-এর উপরে শূন্যপদে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসেস, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান A to Z আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশানটি আমরা দেখে নিই। স্ক্রিনে আপনার অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই নোটিফিকেশান নম্বরটি প্রকাশ করা হয়েছে। আর এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের সমস্ত জেলা রাজ্যের কিন্তু শূন্যপদ রয়েছে। আমাদের জেলার কিন্তু ইস্টার্ন রেলওয়ে শূন্যপদ রয়েছে, মালদা ডিভিশনে শূন্যপদ রয়েছে, সমস্ত ডিভিশনে কিন্তু শূন্যপদ রয়েছে। এই সমস্ত জায়গাগুলিতে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আসুন আমরা পোস্ট ডিটেলস এখানে দেখে নিই। তো শুরুতে আমরা দেখে নেব, এখানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9/3/2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 8/4/2024। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে দু ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3। এখানে আপনারা সরকারি এবং পার্মানেন্ট পোস্টের বেতন পেয়ে যাবেন। 7 CPC অর্থাৎ সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পেয়ে যাবেন। লেভেল 5 যার স্টার্টিং রয়েছে কিন্তু 29,200 টাকা থেকে, আর লেভেল 2 টেকনিশিয়ান গ্রেড 3 এক্ষেত্রে 19,900 টাকা থেকে প্রাথমিক শুরু রয়েছে। আর প্রত্যেকটি ক্যাটাগরি অর্থাৎ দু ধরনের প্রচুর শূন্যপদ রয়েছে। এখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে 1,092টি শূন্যপদ রয়েছে। আর টেকনিশিয়ান গ্রেড 3 এখানে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে, 8,052টি শূন্যপদ, অর্থাৎ মোট 9,144টি শূন্যপদে কিন্তু এখানে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি শুরু হয়েছে। আসুন আমরা ধাপে ধাপে অন্যান্য বিস্তারিত তথ্যগুলি এখানে বিস্তারিতভাবে দেখে নিই। সরকারি পার্মানেন্টভাবে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, খুব ভালো সুযোগ রয়েছে। আপনারা এখানে চাইলে প্রত্যেকে আবেদন করতে পারবেন। ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে টেকনিশিয়ান গ্রেড 1 যে সিগন্যাল, এখানে কিন্তু 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান গ্রেড 3 এক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। আর এই বয়স সীমার ক্ষেত্রে আপনি SC ST OBC এই ধরনের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ কিন্তু আপনারা প্রত্যেকে এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখলেন যে টেবল অন টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এখানে যে লেভেল 5 CPC অনুযায়ী কিন্তু আপনাদের বেতনক্রম রয়েছে। এখানে টেবল 2 এ আমরা দেখে নেব ফর টেকনিশিয়ান গ্রেড 3, এক্ষেত্রে লেভেল 2 এর বেতন আপনারা পাবেন। এক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 33 বছর, কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু বয়সের ছাড় এক্ষেত্রে পেয়ে যাবেন। এক্ষেত্রে ডেট অফ বার্থের যে লিস্টটি রয়েছে সেটি একবার আপনারা দেখে নেবেন। কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যানেক্সার A এই পার্টে গেলেই আমরা কিন্তু কোয়ালিফিকেশানের বিষয়টি দেখতে পাবো। এখানে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশান ফিস আপনাদের প্রদান করতে হবে, 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস এখানে রয়েছে ফর অল ক্যান্ডিডেট। এবং SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারা কিন্তু 250 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। মুড অফ অ্যাপ্লিকেশান ফিস, অনলাইনে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিসটি প্রদান করতে হবে। নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফিস এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রদান করতে হবে। এই পদ্ধতিতে আপনাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। ইন্টারেস্টেড যারা রয়েছে বা কোয়ালিফিকেশান ম্যাচিং করছে, আপনারা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আমরা পরের দিকে একদম শেষের দিকে কিন্তু ডিটেলস আমরা এখানে রিক্রুটমেন্ট প্রসেস, এখানে রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু আপনাদের এখানে কম্পিউটার বেসড টেস্ট রয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল এক্সামিনেশান, এই প্রসেসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে। কম্পিউটার বেসড যে টেস্ট হবে তার সিলেবাস কিন্তু প্যাটার্ন সহ এখানে দেওয়া রয়েছে। এখানে টোটাল আপনাদের কিন্তু কোশ্চেন নম্বর রয়েছে 100টি। এখানে কিন্তু মিনিমাম
90 মিনিট আপনারা সময় পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু মিনিমাম পাস পার্সেন্টেজ দেওয়া রয়েছে। আনরিজার্ভ EWS 40%, OBC কিন্তু 30%, SC 30%, ST 25% নম্বর পেলেই কিন্তু আপনারা এক্ষেত্রে কোয়ালিফাই করতে পারবেন। সিলেবাস সিবি টেস্টে টেকনিক্যাল গ্রেড অন সিগন্যালের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবং বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্স এর ডিটেলসগুলি এখানে আপনি পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু নোটিফিকেশানটির ডিটেলস দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা একবার চেক আউট করে নেবেন। এই সিবিটি টেস্টের কিন্তু নম্বর বিভাজন দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিন্তু নম্বর অফ কোশ্চেন রয়েছে 10 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 15 নম্বর, সেক্ষেত্রে 15টি প্রশ্ন। বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20টি প্রশ্ন 20 নম্বর। ম্যাথমেটিক্স 20টি প্রশ্ন 20 নম্বর। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে 35টি প্রশ্ন 35 নম্বর। টোটাল 100 নম্বরের সিবিটি টেস্ট রয়েছে। প্যাটার্ন সিবিটি টেস্ট লেভেল অন টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু 100টি প্রশ্ন রয়েছে। এই প্রসেস আপনারা এখানে থেকে ডিটেলস একবার কিন্তু চেক আউট করবেন, এখানে যদি আপনি আবেদন করতে পারবেন। এছাড়া লিস্ট অফ RRB ওয়েবসাইটগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই সেকশানে, কিন্তু এখানে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমাদের এখানে কিন্তু কলকাতা ডিভিশনে মালদা রয়েছে। এছাড়াও আপনি চাইলে শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে শূন্যপদ রয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের যারা রয়েছে আবেদন করতে পারবেন, বা অন্য অন্য জায়গার RRB বোর্ডের আন্ডারেও কিন্তু আপনি ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারবেন। একদম শেষে আমরা পোস্ট ডিটেলসগুলি দেখে নেব। আরও কিছু ধাপ এখানে রয়েছে, আপনারা একদম শেষের দিকে 43 পাতার নোটিফিকেশানটি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আহমেদাবাদ যে RRB অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানেও কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে টোটাল শূন্যপদগুলি আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখানে কিন্তু 761টি শূন্যপদ রয়েছে। আজমির এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 29টি করে এরকমভাবে শূন্যপদগুলি বিভাজন দেওয়া হয়েছে 522, এবং ব্যাঙ্গালোরের ক্ষেত্রে 142 টোটাল শূন্যপদ। আমি বলছি ক্যাটাগরি হয়েছে, আপনারা দেখে নেবেন যে সিগন্যালের 2 ধরনের পোস্টে কিন্তু রিক্রুট। ভোপালের ক্ষেত্রে এখানে টোটাল শূন্যপদ রয়েছে 452টি, এবং বিলাসপুরের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। এই বোর্ডে আপনারা আবেদন করতে পারবেন 861টি, এবং চণ্ডীগড়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে 111টি। চেন্নাইয়ের ক্ষেত্রে কিন্তু রয়েছে, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 833টি। টোটাল শূন্যপদটি আমি একবার এখানে বলছি। এছাড়াও কিন্তু আপনাদের লো ভিশন ক্যাটাগরি এই ধরনের শূন্যপদ রয়েছে। গোরখপুরের ক্ষেত্রে 205টি, এবং গুয়াহাটির ক্ষেত্রে 664টি, এবং জম্মু শ্রীনগরের ক্ষেত্রে 291টি। কলকাতা উল্লেখযোগ্যভাবে এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকে আবেদন করতে পারবেন। কলকাতার ক্ষেত্রে 506টি শূন্যপদ রয়েছে। মালদার ক্ষেত্রে 275টি। মুম্বাইয়ের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে, এখানে অনেকগুলি রয়েছে 1284, এবং মুজাফফরপুর রিক্রুটমেন্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে রয়েছে 113টি। পাটনার ক্ষেত্রে রয়েছে 221টি, এবং আরও শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রাঁচির ক্ষেত্রে 305টি। সেকেন্দ্রাবাদে শূন্যপদ রয়েছে। এরকমভাবে আপনারা ভিডিও থেকে একবার পজ করে দেখে নেবেন। প্রচুর শূন্যপদ রয়েছে। টোটাল কিন্তু 9144টি শূন্যপদে বড় মাপের রিক্রুটমেন্টটি প্রকাশ করা হয়েছে। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং কোয়ালিফিকেশান ম্যাচিং করে, অবশ্যই আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।